উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবন থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করছেন জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রাড়াই গ্রামবাসী। শুধু রাড়াই গ্রাম নয়, বরং সদর ইউনিয়নের মমিনপুর, মানিকপুর, পলাহাট সহ মোট 20টি গ্রামে ঢুকেছে বানের পানি। চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। বর্তমানে আমরা রাস্তাঘাট বাড়িঘরের অনেক পানি ঢুকে গেছে। যারা নিচু অবস্থায় বাড়ি আছে তাদের বাড়িঘরে পানি ঢুকে গেছে। এই জায়গাটায় ভাঙ্গে এবং যখন কন্ট্রাক্টর আসে তখন নিচে থেকে মাপটানে দেওয়ার সময় এটারে আরো কমাইয়া দেয়। এই এলাকার খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা স্কুল কলেজ সবকিছু ডুবে গেছে, এর বাদে আমাদের বাড়িঘর ডুবে গেছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা 2022 থেকে এটা আমরা ধারাবাহিক একটা রুটিনের মধ্যে পরিণত হয়েছে। মানুষ বাড়িঘর ছাড়িয়া মানুষ বাড়া গিয়া আছে। এখন আমরা ওই বাজুত আছি, আমরা বানচান দিয়া খুব কষ্ট আমরা আছি রাখা। হঠাৎ বানের জলে তলিয়ে যাওয়া গ্রামবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের অবহেলায় প্রতি বছর ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে বন্যায় প্লাবিত হয় উপজেলার প্রায় অর্ধশত গ্রাম। গাঁওয়ালায় চান্দা তুলিয়া 500, 1000, 2000, 5000 দেশ বিদেশি সারা মিল দিয়া। আর দয়া করে পানি উন্নয়ন বোর্ডে কইও আমরা রারাই গাঁও আর ব্যবসা তাইতা না। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে পানি উন্নয়ন বোর্ডের যে কার্যকলাপ যেগুলো, এগুলো আবার সব দুর্নীতি আর সময় মতো কাজ করে না। এক মাসে এসা 2 থেকে 1 ঘন্টা কাজ করে, এরপরে তারা চলে যায়। বৃষ্টির দিনে আবার এসা ব্লকে কাজ লাগে, তারপরে বলে যে বৃষ্টির জন্য আমরা পারি নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ কয়েকটি বাঁধ উপচে বন্যার সৃষ্টি হয়েছে। জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার এলাকায় কুশিয়ারা নদীর পানি উপচে লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করছে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ভারতে যেহেতু বৃষ্টিপাত কমে যাচ্ছে, তো আশা করা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এদিকে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম এবং পৌর এলাকায় পানিবন্দী মানুষের দুর্দশা লাঘবে এবং স্থায়ী বন্যা পরিস্থিতি মোকাবেলায় 57টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বিপদসীমার উপর দিয়ে পানিটা প্রবাহিত হচ্ছে, বিভিন্ন জায়গায় পানি উপচে কিছু পানি ঢুকতেছে এবং অতিবৃষ্টির কারণে কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমাদের 57টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, শুকনো খাবার রয়েছে এবং যে কেউ, আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, যে কোনো পরিস্থিতিতে যে কেউ আমাদের সহযোগিতা পাবেন। এছাড়াও জেলার যে কোনো উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তা প্রদানে জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান সিলেটের জেলা প্রশাসক। একই সাথে জেলায় প্রস্তুত রাখা হয়েছে মোট 587টি আশ্রয় কেন্দ্র। এরকম বর্ষণ অব্যাহত থাকে, সেক্ষেত্রে যদি বন্যা একটু দীর্ঘ সময় থাকে অথবা পানি দীর্ঘ সময় ওয়াটার লগিং হয়ে থাকে, সেটার ক্ষেত্রে আমরা আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে সেগুলোর মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা করব। আর যারা নিজ নিজ জায়গায় থাকবে তাদেরকে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত জলযান এবং স্বেচ্ছাসেবী প্রস্তুত রেখেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেটের 11টি পয়েন্টের মধ্যে মোট 4টি পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বাকি 6 থেকে 7টি পয়েন্টের পানিও বিপদসীমা ছুঁই করছে। কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দানবের রূপ নিয়েছে এই কুশিয়ারা। জকিগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। রাড়াই গ্রামের এই বাঁধটি ভেঙে যাওয়ায় প্লাবনের মুখে পড়েছে হাজার হাজার পরিবার। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং স্থানীয় প্রশাসনের কর্তব্যহীনতাই এর প্রধান কারণ হিসেবে বলছেন স্থানীয় জনগণ। সন্দীপন শুভ, এখন জকিগঞ্জ, সিলেট। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।